আচ্ছা, যারা জিমেইল খুলতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকে আমি দেখাবো যে 2025 সালে যারা জিমেইল খুলতে পারেন না তারা কীভাবে জিমেইল খুলবেন সেই প্রসেসটা চলুন স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জিমেইল খুলতে পারবেন যে কীভাবে জিমেইল খুলতে হয়। সো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করে দেই। সো আমরা মোবাইল থেকে চলে যাব প্লে স্টোরে, যেহেতু এখানে কোনো জিমেইল অ্যাড করা নেই এই জন্য আমরা প্লে স্টোরে এখানে যে সাইন ইন বাটন আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ চেকিং ইনফো এখানে নিতেছে। দেন এই অপশনটা থেকে আমরা যে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিবেন। আপনি আপনার নামটি দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম এবং লাস্ট নেম না দিলেও হবে, কারণ এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ আছে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপর জেন্ডার থেকে আপনি মেল সিলেক্ট করে দেবেন এবং আপনি মেয়ে হয়ে থাকলে আপনি ফিমেল সিলেক্ট করে দেবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে এখন ইউজার নেম দিতে হবে, হাউ ইউ উইল সাইন ইন, মানে এখান থেকে ইউজার নেম অর্থাৎ আপনার জিমেইলটা যে নামে হবে সেই নামটা দিয়ে দেবেন। অনেক সময় দেখেন যে আপনার নামের সাথে হয়তো বা কোনো অক্ষর যুক্ত হতে পারে। এখানে যদি আমি রনি সরকার লেখার পর আমি যদি নেক্সটে ক্লিক করে দিই এখানে কিন্তু হচ্ছে না, কারণ এখানে দ্যাট ইউজার নেম ইজ টেকেন টু অ্যানাদার, অন্য কোনো নাম দিতে বলতেছে। আমি যদি কোনো সংখ্যাতেও ক্লিক করে দিই তারপর দেখেন নেক্সটে ক্লিক করে দিলে আমার ইউজার নেমটি কিন্তু হয়ে গেছে। কারণ যখন দেখবেন যে আপনার ইউজার নেমটি ওইখানে নিতেছে না, যে ট্রাই অ্যানাদার অন্য কোনো নাম দিতে বলতেছে, তখন আপনি কোনো সংখ্যা অ্যাড করে দেবেন। তারপর না হলে বেশি সংখ্যা দেবেন এবং না হলে গুগল থেকে কিন্তু আপনার একটা রিকমেন্ড করবে যে কোন নামটি অ্যাভেলেবল আছে সেই নামটি আপনি দিয়ে বলতে পারেন। দেন এখানে পাসওয়ার্ড, এখন আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, যেটা আপনার মনে রাখবে। সবসময় ট্রাই করবেন যে কঠিন কোনো পাসওয়ার্ড দেওয়ার জন্য, যাতে অন্য কেউ সহজে আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে না পারে। দেন পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন রনি সরকার এইখানে যে জিমেলটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের যে জিমেলটা আমাদের হয়ে গেছে একদম ব্যাকআপ ডিভাইস ডেটা। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের প্লে স্টোরে সব অ্যাপস এখন শো করতেছে। আমরা চাইলে এখন যে কোনো অ্যাপস এখান থেকে ইনস্টল করতে পারবো। দেন আমরা যদি এই যে আল্লাহের উপরে ক্লিক করে দিই, ডান দিকে উপরে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমাদের জিমেলটা এখানে হয়ে গেছে। এখানে কিন্তু আমরা জিমেলটা খুললাম কিন্তু কোনো নাম্বার অ্যাড করলাম না। নেক্সট অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি নাম্বারটা অ্যাড করবেন। যারা জিমেল খুলতে পারেন না আশা করি তাদের জন্য আজকে ভিডিওটি হেল্পফুল হবে। যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হলে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। গুড বাই।